আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আজকে আপনাদের সঙ্গে কিউটির রাউটারটার সেটআপটা দেখাবো। তো সেটআপ দেখানোর আগে আমি একটু ম্যানুয়ালের ছোট্ট অংশ দেখিয়ে নেই এবং আমার স্ক্রিনে মানে কম্পিউটার স্ক্রিনে পুরো সেটআপটা দেখাবো এবং আইডি পাসওয়ার্ড কীভাবে বসাবেন বা ভিতরের স্ট্রাকচারটা কেমন এগুলো নিয়ে। সো প্রথমেই আমরা একটু ম্যানুয়াল এবং কিছু ডিভাইসের বিষয় দেখব। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে ম্যানুয়ালে এই সেটটা হচ্ছে পুরোটাই ইংলিশ। এই বিশাল এক ম্যানুয়াল দেখতে পাচ্ছেন। পাশে হচ্ছে কিউডি রাউটারটা এই, আর এই হচ্ছে চার্জারটা খুবই ভালো। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম আর ইথারনেট কেবলটা আছে, এগুলো কিউডি রাউটারটা। তো কিউডি রাউটারটা একটু ক্লোজলি দেখাই। ওদিনকে মানে লাস্ট রিভিউ ভিডিওটা হয়তো অতটা ভালো বুঝেন নাই। এটা হচ্ছে বেসিক্যালি রাউটারের পোর্টগুলো। পিছন সাইডে হচ্ছে যে ডিটেলসগুলো দেয়া আছে, কিভাবে আমরা সেট আপ করবো কি সব কিছু এখানে দেয়া আছে। সো একদম টোটাল ডিটেলসটাই আমি দেখাই। এটাকে খুলে নিয়ে লাগাই নিতে হবে। তো পাওয়ারটা খুলতেছি, মানে পাওয়ার অ্যাডাপ্টারটা এতই ভালো লাগছে আমার কাছে। ফুললি প্রিমিয়াম কোয়ালিটির ফিলটা পাওয়া যায়, প্রিমিয়াম ফিলটা পাওয়া যায়। তো পাওয়ার পয়েন্টটা আমরা এখানে লাগাই দিব জাস্ট পাওয়ারের পোর্টে। লাগাই দেওয়ার পর পাওয়ারটা হচ্ছে যে কানেক্ট করব। মোটামুটি আশা করি কানেক্ট করে এখানে কম্পিউটারের পিছনে কানেকশন দিয়েছি আমি একদম 2 নম্বর পোর্টে দিচ্ছি। এটা 2 এনে দিয়ে একে দিতে হবে। 1 নম্বর পোর্টে লাগাই নিছি। এই 1 নম্বর পোর্টটার মাধ্যমে হচ্ছে কম্পিউটার কানেকশনটা চেক করব। প্রথমত আমরা চেক করে দেখছি যেটা, যে এখানে আসলে ইথারনেটটা নো ইন্টারনেট দেখাচ্ছে। পাবলিক প্রাইভেট যে জিনিসটা পরে নো ইন্টারনেট দেখাচ্ছে। আমরা একটু দেখবো যে কিউডিতে ঢুকে কিনা। qd.net/admin এটা ঢুকতে পারে, অথবা হ্যাঁ কিউডিতে ঢুকে গেছে। এই যে কানেকশন করেছি সে জায়গায় ঢুকছে। এ জায়গায় হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। অটো দেয়া আছে, অটোই থাকতে পারে। আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। ইংলিশ আমি সিলেক্ট করে নিচ্ছি। অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা তো সেট আপের প্রথম পর্যায়ে। বারবার মাস্টার দিচ্ছিলাম। এখন এখানে হচ্ছে যে মেশ ওয়াইফাই রাউটার, মেশ অ্যাক্সেস পয়েন্ট, আর হচ্ছে যে আমরা মেশ ওয়াইফাই রাউটার মানে এটাকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করব। দেন এই সেম জিনিসই যদি আমরা পয়েন্ট করতে চাই আর একটা রাউটারের সঙ্গে যদি ডিস্টেন্স বাড়ানোর জন্য করতে চাই, সেই ক্ষেত্রে মেশ চেক পয়েন্ট এইটার প্রয়োজন হয়, বা অ্যাক্সেস পয়েন্ট এটা প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা মেশ রাউটার দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এই জায়গায় ঢাকা লেখাই আছে, তারপর নেক্সট দিব। তারপর হচ্ছে যে আমার আইডিটা কি, এই জায়গায় হচ্ছে যে সিম 262, এটা হচ্ছে যে আমার আইডি। আর আমার পাসওয়ার্ডটা হচ্ছে যে দিব এটা। এরপরে আমি নেক্সট দিব। তারপরে পাসওয়ার্ড কিউডি আছে, এসএসডি, এবং এই দুইটা হচ্ছে জাস্ট ওয়্যারলেস এর নামটা কি হবে ওইটা আমি দিয়ে দেবো বেসিক্যালি। আপাতত শো করবে, এটা দিলাম। নেক্সট দিব। পাসওয়ার্ড সেভ দেখাচ্ছে, নেভার দিয়ে দিলাম। সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিয়ে দেব। ওকে, এবার আমরা একটু মোবাইলে চেক করব যে আমার ওয়াইফাই শো করছে কিনা। ওকে, অলরেডি ওয়াইফাই শো করছে। এখন আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটাকে এখন ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করব।
ওকে, আমরা কানেক্ট করলাম। এবার আমরা আমাদের কম্পিউটারে দেখছি। এখানে ওয়াইফাইটা ওপেন করলাম। ওয়াইফাইটা হচ্ছে এইটা হচ্ছে যে আমার ওয়াইফাই ব্ল্যাঙ্ক নামে একটু আগে আপনারা দেখছেন যে সেট আপ করলাম। আমি এখানে কানেক্ট করছি। পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিলাম। আশা করি কানেকশনটি পেয়েছে। খুবই সহজ। এটা যে একদমই মানে আপনার ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করেই তারপর আপনার সেট আপ করতে হবে বা ইন্টারনেট পোর্টের সঙ্গে লাগাই বিষয়টা এমন না। প্রথমে আপনি জাস্ট ডিভাইসটা কম্পিউটারের সঙ্গে লাগাই নেবেন। কম্পিউটারের সঙ্গে লাগাই নিয়ে হ্যাঁ, কানেকশন হয়েছে। কম্পিউটারের সঙ্গে লাগাই নিয়ে তারপরে হচ্ছে এইটাকে সেট আপ করে নিতে পারেন রাউটারটা। রাউটারটা সেট আপ করে নিয়ে দেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড যেটা থাকে বা আপনার যেই সিস্টেমে আপনাকে আপনার প্রোভাইডাররা লাইনটা প্রোভাইড করে, ওই সিস্টেমটা এই জায়গায় ম্যানেজ করে সেইম ওয়েতে আপনি জাস্ট কানেক্ট করলেই হবে। মানে আগে সেট আপটা করে নিয়ে তারপরে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করে দিলেই হবে। এরপর আমরা যদি জাস্ট মানে রিস্টার্ট করি, রিস্টার্ট করে আমরা এইটা এখন অবস্থাটা দেখব আমরা ঢুইকা। অবস্থাটা দেখব যে এখানে আসলে কয়টা ডিভাইস পেয়েছে। এই দেখেন আমার মোবাইল, আমাদের ২ টা মোবাইল এবং একটা কম্পিউটার। এখানে ৩ টা কানেকশন হয়েছে। এই যে দেখাচ্ছে একটু আগে কিন্তু এই কানেকশনটা দেখাচ্ছিল না। তারপর আমরা অন্যান্য সবকিছু সার্চ করব। আমাদের আগের রাউটারটা বেশ স্লো হয়ে গেছিল। ওর পারফরম্যান্স ডাউন হওয়ার কারণেই আমরা এই রাউটারটাকে নেয়া, এবং মেশ রাউটারটা ওয়াইফাই মেশ রাউটারগুলোকে খুব ভালো হয় আমরা জানি। আচ্ছা, মোটামুটি আমরা আমাদের ডিভাইসটা যেহেতু কানেক্ট হয়েছে, এই হচ্ছে যে ডিভাইসটা আপাতত মানে দেখার জন্য রেখেছিলাম। যখন কানেক্ট হয়ে যাবে তখন ডিভাইসটিতে লাইটটা জ্বলবে। আর মোটামুটি এই বাকি সব ঠিকই আছে, কানেক্টেড। এটা তো আমরা কম্পিউটারে দেখালাম, এই মোবাইলেও দেখতে পাচ্ছেন কানেক্টেড। সো আমরা যদি বলি যে যদি ভিডিওটি যদি ভালো লাগে ততক্ষণ মনে হয় এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর যদি এরকম যে কোনো সমস্যার জন্য যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি কিউডির রাউটারগুলো আপনাদের জন্য বেশ হেল্প করবে। যদিও আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এটা খুব একটা মানে শক্তপোক্ত আমার মনে হয়নি, এটা সত্যি কথা। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।